তোমার নাম কি? তোমরা কি আমার নাম কেউ জানো না? My name is Antara and what is your name? ও সেটা বল না, তখন থেকে তোমার নাম করে দিচ্ছিস কেন রে? আচ্ছা ভুল হয়ে গেছে, say what's your name? My name is Rosie. আচ্ছা নাম হচ্ছে রোজি। বলিস না আমি কিপটে। আরে তুই যখন নিজেকে কিপটে বলছিস তাকে মেনেই নিলাম তুই কিপটে। This is too much রোজি, এসব করিস না তুই। আমার মান সম্মানটা কোথাও তো অ্যাটলিস্ট রাখ। তোর আবার মান সম্মান সেটা থাকলে তো রাখবো। This is too much, আমার জাস্ট কিছু বলার নেই। তাহলে বলিস না, চুপ করে থাক, আমি একটা সুন্দর করে গান গাই। আচ্ছা তুই এবার গান গাইবি? এই গানে গান গাইবো। আচ্ছা তোমরা কি সবাই আর গান শুনবে? এ বাবা, তোর ভীষণ গান শুনবে বলেছে সবাই। আচ্ছা আচ্ছা অপমান করছি না, গান শুনে এই চিন্তা না করে না, আচ্ছা আচ্ছা লাইক করে দিচ্ছি। আচ্ছা তোমার নাম কি? সিজান। নায়াগ্রা ওয়াটারফলের ছবি আমরা একটা গ্লাস নিয়ে ছবিটার সামনে ধরলাম, সত্যি সত্যি ঝর্ণার জল এসে গ্লাসটাকে ভরিয়ে তুলল। এমন তো সম্ভব না, ঝর্ণার জল ছবি থেকে বাইরে আসবে, কিন্তু ভাবো যদি এমন হয় ফুলের ওপর প্রজাপতি বসে আছে, আমরা টাচ করলাম, সত্যি সত্যি প্রজাপতিটা উড়ে এসে ঘরময় ঘোরা শুরু করে। সেটাও পসিবল না। ছবিতে জীবন্ত পায়রা ছড়ে আমাদের সামনে ছবি থেকে বেরিয়ে দেখো, পায়রাটা দুটো ডানা মেলে তোমাদের সবাইকে জোরে হাততালি দেওয়ার জন্য বলছে। থ্যাংক ইউ। ম্যাজিকেই বোধহয় এমনটা সম্ভব। দেখো পায়রাটা সত্যি সত্যি ছবি থেকে বেরিয়ে চলে এলো। আমরা চলে আসবো পরের ম্যাজিকে। তার জন্য সবাইকে একসাথে একটু জোরে বলতে হবে, জয় বাবা ভূতনাথ। জয় বাবা ভূতনাথ বলা মাত্র দেখো জল চলে আসবে। প্রত্যেকবার বলা মাত্র প্রত্যেকবার জলের সঞ্চয় হবে। আরেকবার পরীক্ষা করে দেখি, কি বলতে হবে? জয় বাবা ভূতনাথ। এই পিছনে যারা যারা বলছেন না, রাতে কিন্তু ভূত এসে ঘাড় মোটকে দেবে। সবাইকে বলতে হবে তো, কি বলতে হবে? জয় বাবা ভূতনাথ বলা মাত্র দেখো জল। আরেকবার পরীক্ষা করে দেখি, কি বলতে হবে? জয় বাবা ভূতনাথ। একে লোকনাথ বলছো, লোকনাথ বললে হবে। ভগবান লোকনাথের নাম আমরা তো সবসময় নিই, একবার ভূতের নামও নিতে হবে, না রেগে যাবে তারা। ভালো করে জয় বাবা ভূতনাথ। আমার যখনই জলে দরকার পড়ে হাতে এই ভূতের রাজা পর্দা নিয়ে শুধু জয় বাবা ভূতনাথ বলি, সাথে সাথে ভালো। থ্যাংক ইউ। চলে আসছি পরের ম্যাজিকে। ভারতীয় জাদুর সূত্র আছে, সেই বৈদিক যুগ থেকে আর্যদের সময় থেকে ভারতীয় জাদু এগিয়ে চলেছে। সেই সময় যারা ম্যাজিক দেখাতে পথের ধারে হাটে বাজারে সেই বেদে মাদারি শ্রেণীর জাদুকররা সামান্য রুটি রুজির জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জীবনের বাজি রেখে তারা মানুষকে এন্টারটেইন করতেন। কখনো সোম দড়ির উপর দিয়ে হেঁটে চলে যাবে, কখনো আগুনের মধ্যে ঝাঁপ মারে, কখনো ধারালো তরোয়াল দিয়ে খেয়ে ফেলে ইত্যাদি অসাধ্য সাধন তারা করতেন। অকপটে স্বীকার করতে হয় সেই জাদুকররাই ভারতীয় জাদুর প্রকৃত জনক বা সৃষ্টি করতেন। তাদের দেখানো বিভিন্ন খেলা ভারতীয় জাদুকে এগিয়ে নিয়ে গেছে। আসুন তাদেরকে সম্মান জানিয়ে আমরা তাদের দেখানো এক সত্যিকারের ব্যালেন্সের খেলা আপনাদের সামনে এই মঞ্চে পরিবেশন করি। তারা হারিয়ে গেছে কেন? তারা এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই বলে তারা এখনকার জগতের সঙ্গে মিশতে পারে। তাদের অর্থনৈতিক সামর্থ্য নেই বলে তারা কিন্তু প্রচারের আলোয় বা বিজ্ঞাপন করতে পারে। সুতরাং সেই মানুষগুলো হারিয়ে গেছে। কিন্তু তাদেরকে সম্মান জানিয়ে, তাদের সেই আর্টকে সম্মান জানিয়ে, তাদের দেখানো এক সত্যিকারের ব্যালেন্স। সেই সময় তো বিজ্ঞান এত উন্নত ছিল না, এত টেকনোলজি ছিল না, অধিকাংশ ম্যাজিক তারা কঠিন পরিশ্রম করে করতেন। আসুন তাদের দেখানো এক সেই সত্যিকারের ব্যালেন্সের ম্যাজিক তুলে ধরি, যার নাম বয় অন দ্য শোস। দেখুন বেশ
মাত্র তিনখানা তরবালের তীক্ষ্ণ ফল অদ্ভুত ব্যালেন্সে তারা ভাসিয়ে রাখতেন একজন ছোট্ট শিশুকে। আমরা এক একটা করে সুর নিয়ে আসছি, এগুলো প্লিজ ভিজিট। দেখা যাচ্ছে সুরের এরকম তীক্ষ্ণ ফলে ভাসিয়ে রাখা হতো সুর। তরবালের ফলে ভাসিয়ে রাখা হতো, আমরা তুলে ধরবো সেই ম্যাজিক আপনাদের সামনে। ছোট্ট কোনো শিশু আমরা যাকে ম্যাজিকটা দেখাবো, তোমাদের এখানে আসার পরে অনেক বাচ্চাই কৌতূহল প্রকাশ করছিল, তার মধ্যে থেকে একজনকে আমি বেছে নিয়েছি, তারা আমাদের ফিল্মে একটু কিছু কি মারছিল যে দেখি ম্যাজিক কিরকম হবে। ফলে তার মধ্যে থেকে তোমাদের মধ্যে থেকে একজনকে আমরা নিয়েছি, তাকে নিয়ে ম্যাজিকটা করবো। ইয়েস, এই ম্যাজিকটা করার জন্য যে মিডিয়াম, মানে যাকে দিয়ে এই ম্যাজিকটা করা হবে, বেসিক্যালি তাকে হিপনোটাইজ করে দেওয়া হয়, সম্মোহন করে দেওয়া হয়। কিন্তু খুব ছোট, ওকে পুরোপুরি সম্মোহন করলে ওর জ্ঞান ফিরে আসতে সময় লাগবে, তাই ওকে আমি পুরো সম্মোহন করবো না, ওকে আমি সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করছি। আচ্ছা বাবু, এখানে শয়ে শয়ে দর্শক কেউ নেই, শুধু তুমি আর আমরা দুজন। তোমার দুটো চোখ শুধু আমার দুটো চোখকে ফলো করবে। তুমি তোমার ডান চোখ দিয়ে আমার বাঁ চোখকে দেখো, তোমার লেফট আই দিয়ে আমার রাইট আইকে দেখো, একভাবে আমার দুটো চোখের দিকে তাকিয়ে দেখো, একভাবে দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, কনসেন্ট্রেট করো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো, কনসেন্ট্রেট করো, দেখতে থাকো, দেখতে থাকো, দেখতে থাকো। ধীরে 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 তোমার চোখের পাতা ভারী হয়ে আসছে, তুমি ঘুমিয়ে পড়ছো, ঘুমে তোমার শরীর হালকা হয়ে যাচ্ছে, একটা বেলুনের মতো হালকা হয়ে আসছে। তোমার স্মৃতি 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 স্মৃতি। ওকে, ব্যালেন্স করার চেষ্টা করবো, দেখা যাক সত্যিকারের তিনটে তরবাল আমরা ব্যালেন্স করতে পারি নাকি। ওকে, লেটস সি। আমাদের দুজন সহকারী দুদিকে ধরে আছে, প্রশ্ন হচ্ছে ওরা সরে গেলে কি হবে। তিনটে জিনিস হতে পারে, এক, বাচ্চারা তরবাল থেকে পড়ে যেতে পারে, তার ব্যথা বেদনা চোট লাগতে পারে। দুই, বাচ্চাটা কেটে যেতে পারে তরবালে, আরো বিভৎস ব্যাপার ঘটতে পারে। তিন, বাচ্চাটা ভেসে থাকতে পারে ব্যালেন্স করে। যদি সত্যি তিনটে তরবালেও ভেসে থাকে, তাহলে অবশ্যই প্রাচীন সেই বেদে মাদারিদের ম্যাজিক আজকের মঞ্চে সফল হবে, তাহলেই ওকে আপনারা উৎসাহিত করবেন। সো অন দ্য কাউন্ট অফ 3 আমাদের দুজন ভলান্টিয়ার, দুজন সহকারী এখান থেকে সরে যাবে। নাও রেডি, 1 2 and 3। মাত্র তিনটে সরে তীক্ষ্ণ ফলায় অদ্ভুত ব্যালেন্সে আপনাদের চোখের সামনে ছোট্ট শিশুটি নিজেকে ভাসিয়ে রেখেছে। Our first experiment is successful. Now ladies and gentlemen, we are coming to the second experiment. তিনটে সরের থেকে যদি সরিয়ে না হয় একটি, মাত্র দুটো সরের ব্যালেন্সে দেখা যাক ভেসে থাকা সম্ভব কিনা। আমরা আরেকটু ডিসব্যালেন্স করে দেওয়ার চেষ্টা করছি, আমরা একটা সাপোর্ট সরিয়ে ফেলছি। লেটস সি। On the count of 3 ওরা দুজন সরে যাবে, 2 and 3। মাত্র দুটো সরে, the boy is completely balancing on the top of 2 shots only. Now ladies and gentlemen, we are coming to the final and the last experiment. যদি দুটো তরবালের থেকে, দুটো সরের থেকে, দুখানা মাত্র সরের থেকেও যদি সরিয়ে না হয়, আরো একটা, মাত্র একটা সরে, জাস্ট অনলি 1 শট যদি সত্যি সত্যি বেশি থাকতে পারে, তাহলে ওকে তোমরা অবশ্যই উৎসাহিত করবে। আমরা সরিয়ে ফেলছি আরেকখানি সর। মাত্র একটা সর, unbelievable. The boy is completely balancing on the top of 1 shot only, 1 shot. আমরা পরিষ্কার খোলামেলা মঞ্চে, তিনটি খোলা মঞ্চে আপনাদের সামনে দেখাচ্ছি পরিষ্কার আলোয়। আমরা রিং পাস করে আরো ক্লিয়ারলি দেখাতে চাই। Thank you so much. Thank you.
ওইভাবে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতে পারে ব্যালেন্স করে, আমরা ওকে আর কষ্ট না দিয়ে নামিয়ে আনবো এবং আর সম্মোহন নিদ্রা আমরা ভাঙিয়ে তুলবো। লক্ষ্য রাখবো। দেখো ওখানে একটা ওই দেখতে পাচ্ছ লাইটের চেন লাগানো আছে, ভাবো ওখান থেকে রুমালটা আসছে। দেখো এসছে কিনা, এসছে। এইবারে কিন্তু ঠিকঠাক রাখবে। হ্যাঁ ঠিক আছে, চলো 1 2 3 বলবো, তার মধ্যে রাখবে 1 2 পরের দিন। আরে পরের দিনে না, পুরো দিন অব্দি ঘুরতে দাও। তোলো তোলো তোলো, দাও দাও দাও। এই তো তুমি রাখবে। দেখি দেখি দেখি, আমি একবার দেখি। না সত্যি সত্যি গায়েব হয়ে গেছে। কোথায় গেল? আচ্ছা এদিকে না, সোজা এখানে দেখতে পাচ্ছ লাইট দিয়ে সাজানো আছে। আর এই দিকে দেখতে বলছি, মেয়েটার দিকে না, এখন থেকে মেয়ে দেখা সব সোজা দেখো। আসছে আসছে, দেখো এসছে এসছে। আর কিন্তু তোমাকে আমি ভরসা করতে পারছি না, তুমি কিন্তু ঠিকঠাক রাখবে, ঠিক আছে? ওকে চল চল 1 2 3 একবার তুলে দেখাও আছে কিনা। আছে, ওকে 1 2 3 ঠিক আছে, রেখেছো তুমি? কনফার্ম শিওর আছে তো? মিস হয়নি তো? ঠিক আছে, বার করে দেখো ফাইনালি। এই কিছু আছে, ধরো ধরো ধরো। কোথায় গেল রুমাল? অদ্ভুত ব্যাপার। আচ্ছা ওপরে দেখো, কি দেখছো? আকাশ দেখছো তো? বলো হ্যাঁ, দেখো এসছে। আচ্ছা ঠিক আছে, এই রুমালটা আমি ওকে দিলাম, ও আবার কোথায় লুকিয়ে লুকিয়ে দেবে। 1 2 3 ইউ ড্রপ ইট। একবার তুলে দেখো ফাইনালি আছে কিনা। আছে 1 2 3 ড্রপ ইট। আমি কিন্তু হাত ধরছি না, তুমি দাও, তুমি বার করো। কি করে হয়, কি করে হয়? তুমি দেখো, তাই বার করো, দেখো। এই তো আছে। এইটুকু ছেলে আমার সঙ্গে মনে আর কি করছো আমার সঙ্গে? আচ্ছা 1 2 3 ড্রপ ইট। একবার ফাইনালি তুলে দেখো আছে কিনা। আচ্ছা তো শিওর তো? 1 2 3 ড্রপ। তুমি তুলে দেখো। কি করে হয়? হাউ ইট ইজ পসিবল? তুমি তোলো দেখি। এই তো আছে। আমি আর ওর কাছে যাচ্ছি না বাবা, আমি ডিরেক্ট সিনেমা হলে পাঠিয়ে দেবো। চলো 1 2 3, এবার আমরা সিনেমা হলে পাঠিয়ে দেবো। 1 2 and 3 গো। এবার দেখো আছে কিনা, তুমি দেখো আছে কিনা। তুমি তো কোনোদিনই পাবে না। আমি একবার দেখি, আমি একবার দেখি। না সত্যি সত্যি ভ্যানিশ। এবার সিনেমা হলে গেল কিনা সেটা দেখতে হবে। যদি চলে যায় তাহলেই দুজনের জন্য তোমরা হাততালি দেবে। দেখা যাক সিনেমা শেষে যখন মিস্টার এন্ড মিসেস গ্রিন অর্থাৎ শ্যামল বাবু এবং শ্যামলীদি বেরিয়ে আসছে, তাদের ছোট্ট শুভ্র তাদের সঙ্গে আসে কিনা। 1 2 and 3 ওয়াও, দেখো ছোট্ট সাদা রুমাল শুভ্র বাবা মার সঙ্গে হাত ধরে বেরিয়ে আসছে। ওদের জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। এই কোথায় যাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো। তুমি আজকে ক্লাস 3 রুমাল চুরি করে নিচ্ছ। এবার যখন ক্লাস 8 9 এ উঠবে, কেউ বলবে আমার মোবাইল ফোন খুঁজে পাচ্ছে। যখন 10 এ পড়বে, কেউ বলবে আমার পার্স খুঁজে পাচ্ছে না, হতে পারে। যখন 12 এ পড়বে, কেউ বলবে আমার বান্ধবীকে খুঁজে পাচ্ছে। তাহলে এর একটা বিহিত করতে হবে তোমাকে। আচ্ছা বলছো, তুমি রুমালটা চুরি করে কোথায় রাখছিলে? রেখেছিলে? তাহলে এখানে করে আছো কেন? এখানে কি আছে? আচ্ছা রুমাল চোরের তদন্তের জন্য আমরা দুজন রুমাল পুলিশকে ডেকে নেব। ওকে হ্যাঁ, রুমাল চোরের তদন্তের জন্য রুমাল পুলিশ, এই দুটো হচ্ছে রুমাল। আমাদের দেশে এখন কোথায় কোথায় সিবিআই ইডি তদন্ত করে, তা ধরে নাও একজন সিবিআই একজন ইডি, কল্পনা করে বলছি। তা আমরা দুটো রুমালকে এইভাবে নট বেঁধে দিলাম, 1 নট and the second নট। ওকে, এইবার রুমাল চুরি করে কোথায় রাখছিল আমরা দেখাবো। একটু গেঞ্জিটা তোলো, এখানে দিয়ে দিলাম। হাত দুটো পিছনে করে নাও। ওকে, এইবার দেখা যাক সেই কোনাও আমরা বার করে আনার চেষ্টা করবো। তুমি একটু মাইকটা দাও এদিকে। হ্যাঁ এদিকটা তুমি ধরো, শক্ত তুমি না, তুমি হাত দিলাম পিছনে। হ্যাঁ শক্ত করে 2 হাত দিয়ে ধরো। হ্যাঁ 2 হাত দিয়ে ধরো, 2 হাত দিয়ে ধরো। ঠিক আছে, আমি এদিকটা ধরছি। দেখা যাক রুমাল চুরি করে কোথায় রাখছিল সেই কোনাও বার করবো। শক্ত করে ধরো, হ্যাঁ ছাড়বে না কিন্তু। ওকে রেডি, 1 2 and 3। লাল জামা লাল প্যান্ট সুজয় ম্যাচ করে এই তো পকেট। আচ্ছা এই যে রুমাল চোর ধরা পড়লো, ওকে একটু মানুষ শুনতে উচিত তো, একই না? তাহলে একটা জলের বোতল নিয়ে আসা হবে। ঠিক আছে ঠিক আছে, নাও জল খাও, জল খাও।
তুমি অনেক হারিয়ে গেছো, জল খেয়ে না। খাও খাও খাও, ঘটনা করে খাও, খাও না, যত খাবে তত মজা। মনিটরটা অফ করে দিন না, বারবার ডিস্টার্ব করছো। আর একটু খাবে, খেয়ে দাও, খেতে হতো, খাও, একটু ভগবানের নাম করে খেয়ে নাও, মা দুর্গার নাম করে। খেয়েছো? এবার একটু আল্লাহর নাম করে খেয়ে, সবার নামে খেতে হবে না, বেশি খাও, অল্প অল্প একটু খাও। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, খাও না, যত খাবে তত মজা। যা খাবে সব সুদে অসুদে ভরপুর করবো। এবার একটু গডের নাম করে খাও, গড গড জিসাস ক্রাইস্ট। কেন গডের নাম করে? সবার নামেও খেয়ে নিয়েছে, প্রায় বোতল খালি করে দিয়েছে। এইবারে একবারের জন্য ভেবো না যে জল খাওয়া তোমার শাস্তি, তোমার পানিশমেন্ট। তাহলে যত বড় বড় ক্রিমিনাল সবাই ঢকঢক করে জল খেত, শাস্তি হয়ে যায়। তাহলে শাস্তিটাও কি? শাস্তিটা হচ্ছে যে জলটাও খেয়েছে সেটা এবার ওকে বার করে দেখাতে হবে। জল বার করার চেষ্টা করো, এই যে এখানে, হ্যাঁ এই সামনে, হ্যাঁ জল বার, এই থুতি নাই, তোমার জল বার করতে বলছি, তুমি থুতি নাই। সবাই সবাই জল বার করতে পারে, তুমি পারো না, তোমার কল খারাপ। এই কলের মিস্ত্রি কোথায় আছে? চলে আসবে, কল খারাপ। আচ্ছা তুমি বার করবে না, আমরা ট্রাই করবো, ট্রাই করবো। এখানে আসার পরে একজনের কাছ থেকে একটা কাপা পেয়েছিলাম, এখানে কিছু রান্না হচ্ছিল, কাপাটা আছে না, ফেরত দিয়ে দিয়েছি, আছে নিয়ে চলে যাই। কাপাটা ভালো করে দেখিয়ে দাও, ভেতর দিকটা দেখিয়ে দাও, ফ্রন্ট এন্ড ব্যাক, ঠিক আছে? দুদিকে সম্পূর্ণ খালি, সব কিছু তো গুছিয়ে থাকে সবার, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইবারে তুমি এদিকে দাও, স্ট্রেট। আমরা কান থেকে জলটা বার করবো, ধরো দুয়ার। হ্যাঁ হ্যাঁ, দেখবে টিউবওয়েল যেরকম পাম্প করে, একটু এগিয়ে আসে, টিউবওয়েলের মতো পাম্প করবে, কানে এটা ঢুকিয়ে দাও, অনেকটা গভীর জলের পাম্প কর, পাম্প পাম্প, আস্তে আস্তে হ্যান্ডেল ঘুরিয়ে দেবে। এবারে এই কান থেকে, এই কান থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি সোজা দাঁড়াও না, বেঁকে দাঁড়িয়ে আছো, শীত দ্বারা সোজা, পাম্প 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 পাম্প, স্টপ স্টপ স্টপ। এবার নাকের যত জল আছে বার করে নেবো, হ্যাঁ চলো, তাহলে শীতকালে সত্যি হবে না। হ্যাঁ পাম্প 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 পাম্প, কত জল খেয়েছো, পাম্প পাম্প পাম্প, স্টপ 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 স্টপ। এইবারে গডের দিকে তাকিয়ে, শেষে গডের নাম করে খেয়েছিলে, চোখ বন্ধ করে মনে প্রাণে 1 থেকে 10 বলবে, বলো গড গড গড। তুমি পাম্প করো, তোমার কাছে নাই। দেখো জলটা বার করে দাও, নাহলে গিয়ে মুশকিল হবে।